হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে যেই টপিকটা নিয়ে আলোচনা করতে চলে আসলাম সেটি হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত আর একে অপরকে কিভাবে ট্রিট করা উচিত সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চলে আসলাম। তো প্রথমেই বলি, অ্যারেঞ্জ ম্যারেজ হোক আর লাভ ম্যারেজ হোক, অ্যারেঞ্জ ম্যারেজটা আলাদা ব্যাপার আর লাভ ম্যারেজটা পুরোপুরি আলাদা ব্যাপার। লাভ ম্যারেজে কি হয়, আগে থেকে দুজনকে চেনা শোনা সব কিছুই থাকে। আর অ্যারেঞ্জ ম্যারেজে হচ্ছে, এখন তো অ্যারেঞ্জ প্লাস লাভ হয়ে গেছে, দুজনকে সঙ্গে আগে পরিচয় করে তবেই বিয়ের পিঁড়িতে বসে। আর সেটা খুব ভালো ডিসিশন আমার মনে হয়। আমার তো স্পেশালি হচ্ছে লাভ ম্যারেজ। তো লাভ ম্যারেজ হলে কি হবে, আমি দেখেছি আমার বাবা মার সম্পর্ক দেখেছি, তাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, যাদের অ্যারেঞ্জ ম্যারেজ আছে, আমার মাসিরও অ্যারেঞ্জ ম্যারেজ। তো আমি দেখেছি যে অ্যারেঞ্জ ম্যারেজে কী হয় আর লাভ ম্যারেজে কী হয়। তো প্রথমেই বলি, যতদূর অভিজ্ঞতা আছে তোমরা সেটা আমার সঙ্গে একমত কিনা সেটা তোমরা বলবে। তো লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ দুটোই আলাদা রকমের ম্যারেজ হতে পারে, মানে আলাদা রকমের মানুষ চেনার ব্যাপারটা হয়ে থাকে। আর এখন যেহেতু যুগটা বদলেছে, অ্যারেঞ্জ ম্যারেজের পরে একটু দেখাশোনা পরিচয়, দুজনকে ভালো করে চিনে তারপরে যেহেতু বিয়ের ডিসিশনটা নেয়, তাহলে অ্যারেঞ্জ প্লাস লাভ ম্যারেজই বলা চলে। তো অ্যারেঞ্জ প্লাস লাভ ম্যারেজের মধ্যে একটাই হচ্ছে কমন ব্যাপার, সেটা হচ্ছে দুজনকে কিন্তু আগে খুব ভালো করে চিনতে হবে। দেখো, আজকালকার দিনে খুব দেখা দিচ্ছে যে ডিভোর্স, কথায় ডিভোর্স হয়ে যাচ্ছে। অ্যাডজাস্টমেন্ট কী জিনিস সেটা, মানে দুজনেই অ্যাডজাস্ট করাটা কী জিনিস সেটা জানছে না, বুঝছে না বা করতেও চাইছে না। কেন আমি অ্যাডজাস্ট করব, এই ব্যাপারটাও চলে আসছে। আর আজকালকার দিনে মেয়েরা সবাই কিন্তু স্বাবলম্বী, সবাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। তো কারোর টাকায় বসে বসে খাবে এই জিনিসটা কিন্তু আজকালকার দিনে ম্যাক্সিমাম, মানে প্রায় 90% মেয়ের মধ্যে কিন্তু নেই, যারা সব সময় চায় যে নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে বাঁচার। তো সেই ক্ষেত্রে বলা চলে যে কেন বরের কথা শুনবে বা তোয়াক্কা করবে, ভুলটাকে ভুল বলতে জানতে হবে, ঠিকটাকে ঠিক বলতে জানতে হবে, এটা আমি একমত বলছি। তবে হ্যাঁ, তুমি যখন ঘরে আছো, মেয়ে আর ছেলে বোধ দুজনকেই আমি বলছি, কাউকেই আমি ছোট করে কথা বলছি না বা কারোর পক্ষ হয়ে আমি কথা বলছি না, দুজনের পক্ষ হয়েই বলছি। দুজনকে কিন্তু জানতে হবে, বুঝতে হবে, আর অ্যাডজাস্ট করে তো চলতেই হবে। অ্যাডজাস্টমেন্ট না থাকলে কিন্তু একটা রিলেশনশিপে কখনোই এগিয়ে যেতে পারবে না। যত ভালোই তোমার আশেপাশে পরিবেশ হোক না কেন, তোমাদের দুজনের মধ্যে যদি অ্যাডজাস্টমেন্টের এইটুকুনি খামতি থাকে না, তাহলে কিন্তু কখনো হবে না, সংসার টিকবে না। আর আরেকটা মেইন জিনিস যেটা হচ্ছে বিশ্বাস। একে অপরকে কিন্তু বিশ্বাস করতেই হবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, জানো তো কথাটা। দেখো, এখনকার ম্যাক্সিমাম সম্পর্কেই বলছি, যে কোনো সম্পর্কের কথা, বিশ্বাস জিনিসটা যদি না থাকে না, তাহলে সেই সম্পর্ক কিন্তু একেবারে ঠুনকো হয়ে যায়। অনেকে অনেক রকমের ভাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করে, বিশেষ করে শ্বশুর বাড়ির লোক, বাপের বাড়ির লোকও করে, মেয়েদের ক্ষেত্রে বলছি। আর ছেলেদের ক্ষেত্রেও বলছি, শ্বশুর বাড়ির লোক প্লাস হচ্ছে নিজের বাড়ির লোকও করে। তো তোমাদেরকে যদি এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে কিন্তু আগে দুজনকে খুব ভালো করে জেনে নেবে, বুঝে নেবে বা ডিসকাস করে নেবে ব্যাপারটা। কেউ বলল সেই কথায় নিচে উঠলাম, স্বামীকে বা স্ত্রীকে বকাবকি করলাম বা তার সঙ্গে অশান্তি করলাম, এটা কিন্তু একদম করবে না। এটা করলে কিন্তু ভীষণ 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 ভুল করবে। তো সুতরাং আমি দুটো জিনিস সম্পর্কের মধ্যে আনবার চেষ্টা করতে বলছি তোমাদের, সেটা হচ্ছে, এক কি
অ্যাডজাস্টমেন্ট, আর 2 কি বিশ্বাস। এই দুটো জিনিস যদি থাকে তাহলে ভালোবাসা কিন্তু এমনিই দুধের মতন ফুলে ফেঁপে উঠবে, ঠিক আছে। দুধ যেমন জাল দেওয়ার সময় ফুলে ফেঁপে উঠলে একটা বলা হয় যে ঘরে আয় উন্নতি হবে, সব কিছু পূর্ণ হবে, তো সেরকমই হচ্ছে ভালোবাসাও কিন্তু পূর্ণ থাকবে তোমাদের মধ্যে। সুতরাং দুজন দুজনের প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা আর অ্যাডজাস্টমেন্ট এইগুলো বজায় রাখো। দেখবে কে কি বললো তাতে তোমাদের কিচ্ছু যায় আসবে না, সব কিছু ডোন্ট পরোয়া বলে এগিয়ে চলো দুজনে হাতে হাত দিয়ে। আর ডিভোর্স যদি এরম সিচুয়েশান আসে যে ডিভোর্স করাটা উচিত বা কিছু, সেটা 10 বার ভেবে নিও। যদি তোমার সন্তান থাকে তাহলে তো 100 বার ভাবো, আর যতটা পারবে দুজন দুজনকে বোঝবার চেষ্টা করো, তাহলে কিন্তু ডিভোর্স বলে জিনিসটা আসবে না। আশা করছি আমার কথায় কোনো কিছুই ভুল তোমরা পাবে না, তবে যদি কোনো ভুল আমি বলে থাকি তোমরা আমাকে কারেকশান করে দিও, আমি কারেকশান করে নেব আমার কথায়, যদি সেটা ঠিক বলে মনে হয় আমার। তো চলো আজকে এই কথাটা বলেই আমার কথা সমাপ্ত করলাম। বাই।